বাবাজি ভাইরা, চীন থেকে একটা দল এসেছে, 17 জনের একটা কাফেলা, 17 জনের একটা দল এসেছে। এদের ভিতরে 4 জন মহিলা রয়েছে, এদের দুভাষী আছে। চীন দেশ থেকে এরা চলে এসেছে। যারা বলে ফুরফুরা শরীফে কিছু নাই, অন্ধের চোখে তো কিছুই ঘটতে পারে না। এ বাবাজি ভাইরা, চামচিকে কখনো সূর্যের কিরণ সহ্য করতে পারে না। আল্লাহ যাদেরকে নেয়ামত দান করেছে, আস্তে আস্তে তারা চলে এলেন, এসে হুজুর কেবলার খানকাতে বসেছেন। এসে বলছে, হুজুর আপনার কাছে এসেছি আমরা বায়াত হতে। এই কথা শোনার বাদে আল্লামা সাইফুদ্দিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যাচ্ছেন। ডাক দিয়ে বলছে, ভাইরা আল্লাহ পাক আপনাদেরকে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বড় নিয়ামত দান করেছে। আপনার নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকার এক একজন মাকানের মানুষ হয়ে আমার মতো গুনাহগারের কাছে কেন বায়াত হতে এসেছেন? সুবহানাল্লাহ বলা যায়? আমার মতো মৌলবি হলে তো চেয়ার বসে নেই, বসতাম। আল্লাহ আপনাদেরকে নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকার এক একটা হাস্তি বানিয়েছেন, মাকামে পৌঁছে গেছেন। আমার মতো একজন গুনাহগারের কাছে এসেছেন নগণ্য মানুষের কাছে বায়াত হতে। ওরা কেঁদে বলছো, দোভাষীর ভাষাতে যে কথাটা এলো, ওরা ডেকে বলছো, হুজুর এই ফুরফুরা শরীফের জমিনেতে আমরা এমনি আসি নাই। চীনের আকাশ থেকে চন্দ্র নয় তারকাও রাস্তা আমাদেরকে দেখিয়ে দেখিয়ে আপনার দরবারে এসেছে। হুজুর কেবলা কেঁদে ফেললেন, কেঁদে ফেলে বললেন, বাবা বায়াত করব না, এসো সকলে বায়াতে তওবা করিয়ে দে। কেন আমরা হায়াতে জিন্দেগিতে সকলে আমরা দেখেছি হুজুর কেবলার পাশে যদি কেউ যেতেন, আল্লামা হুজুর বলতেন, বাবা বায়াত যে যারা আছো থাকো, একটু বায়াতে তওবা করিয়ে নাও, একটু তওবা ইস্তেগফার করো, অতঃপর দোয়া করতে শুরু করো। এটাই ইসলামের গল, নিজের সত্তাকে বিনষ্ট করে দেয়া, নিজেকে হারিয়ে দিয়ে আল্লাহকে খোঁজা। এই সোনার চাঁদা মানে কান খুলে শুনে যান, জেনে যান কত বড় নিয়ামত আল্লাহ আমার দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইকে তৈরি করেছিলেন। এ কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আর একটু মহব্বতে ওয়া আলা আলি। चले चल के देखे दियारे मदीना। আল্লাহর হাজী বান্দারা রয়েছে, জীবনে কি নিয়ামত যে মদিনা। আল্লাহর কাছে দোয়া করি সকলে, আল্লাহ যাদেরকে নসিব করিয়েছেন আবার যেন নসিব করান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর যাদের করেননি, কাফন পরার আগে আল্লাহ যেন আরেকবার ইহরাম পরার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এত নিয়ামত সোনার মদিনা, মদিনার মদিনা। চলে চল কে দেখে দিয়ারে মদিনা, মিলেগে वही तक जिधर है मदीना। मदीना 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 मदीना, ओ प्यारा मदीना। अल्लाहुम्मा सल्ली अला, আরেকটু আওয়াজ করে বলো আলা আলি। মোহাম্মদ जुबा का है जमजम पानी से धो लो, क्यों ना सुने तो अदब से तू बोलो। जुबा का है जमजम पानी से धो लो, क्यों ना सुने तो अदब से तू बोलो। मैं मजरिम होके मेरे साथ तो लेना, मैं मजरिम होके मेरे साथ तो लेना। मदीना मदीना चले चल के देखे दियारे मदीना, मिलेगे वहीं तक जिधर है
মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কথাই বলছিলাম, আল্লামা হুজুরের শান সম্পর্কে আংশিক কিছু জেনেছি। ভাই, আল্লাহ যাদেরকে ইলম দান করেছেন, আল্লাহ তাদেরকে মর্যাদাশালী করেছেন। জোরে বলুন, আল্লাহ তাদেরকে মর্যাদাশালী করেছেন। এটা আমার কথা নেই, আল্লাহরই কথা। আজি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য মুরিদ মুতাকিদিন মুহিব্বিন ফুরফুরা শরীফে রওজা ঢোকার আগে এইদিকে একটা দুকামরা বিশিষ্ট ঘর দেখতে পাওয়া যায় বাম হাতের দিকে, ওইটাকে দাওরা শরীফ বলা হয়। ওটার একদিকে ছিল কুতুবখানা, লাইব্রেরি, আর একটা ঘরের ভিতরে দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তার ভক্ত মুরিদদেরকে নিয়ে তাওয়াজ্জুহ দিতেন, ইলমে শিক্ষা, ইলমে মারিফাতের শিক্ষা দান করতেন। এই ইলমে মারিফাতের শিক্ষা দেওয়ার জন্য এই ঘরটাকে আজও দাওরা শরীফ নামে পরিচিত। ওই ঘরটার শান আর মান আল্লাহ দান করেছে। এখনো যাদের কান আছে, যে কানে যারা শুনতে পায়, সব কানে তো সব জিনিস শোনা যায় না, সব জিনিস দেখাও যায় না। আজও ভক্ত মুরিদ মুতাকিদিনরা ওই ঘরের ভিতরে অবস্থান করলে তারা ঘরের ইট কাঠগুলোকে আল্লাহর তাসবিহ শুনতে পান। আসতে বললেন, ওনার চোখ নেই, শোনার কান নেই, তো কি করে শুনবো? যাদের আল্লাহ দিয়েছেন তারা শোনেন। বুঝতে পেরেছেন কত বড় নিয়ামত বাংলা আসামের জন্য আল্লাহ তাকে পুরো পাঠিয়েছিলেন। আজকে তো আমরা আরামের শয্যায় শায়ী। আমার মতো মৌলবি গাড়ি চেপে আসছি, গাড়ির থেকে নামছে, স্টেজে বসছি, হাদিয়া নজরা নিচ্ছি, পকেট ভরে বাড়ি চলে যাচ্ছি। এই দিনের এই খেদমতটাকে করতে যেয়ে, এই মজলিসটাকে তৈরি করতে যেয়ে বঙ্গ আসামের বুকে এই রাতের বেলা এই যে মজলিসটা হয়, এটা আমার মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির অবদান। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মির্জা হুজুর পীর সাহেব কিবলা বলতেন, বাবা এটা বয়স্কদের মজলিস, এটা বয়স্করা মাদ্রাসায় গিয়ে পড়তে পারবে না, তাই এখানে বসে তারা দিন শরীয়তে দুটো নীতি কথা বলবে, নীতি কথা শুনবে, আল্লাহ তাদেরকে আলেম তৈরি করে দেবেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেয়ার মতো শ্রোতা নেই, দেয়ার মতো বক্তা নেই। দাদু পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কত বড় নিয়ামত তৈরি করেছিলেন, যাদের নিজেদের আত্মটাকে নিজেরা কতটা গোপন করে চলেছে। এই আব্বা জান, ভাই জানেরা, এই যুবকেরা, জওয়ানেরা, সোনার চাঁদ, সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে নিবেদন করে, আমার দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাওয়াতে চলতে শুরু করেছেন, এমনি করে দাওয়াতে যাচ্ছেন, ফুরফুরা শরীফ থেকে সুফি জঙ্গলেতে দাওয়াতে যাচ্ছেন। আপনারা যারা বাকুল শরীফে গেছেন, বাকুল শরীফে যাওয়ার আগে ঈসা নগরী পড়ে, ঈসা নগরী থেকে ওই খালতা নদীটা বেরোলে সামনের দিয়ে একটা আমরা বাঁধ পাওয়া যায়, ওটাকে মুল্লুক চাঁদের বাঁধ বলা হয়। ওই বাঁধ দিয়ে এগিয়ে গেলে সুফি জঙ্গল বলে একটা জায়গা আজও রয়েছে। আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াতে যাচ্ছেন। সেই যুগের ব্যবস্থা অনুপাতে তিনি পালকি চেপে দাওয়াতে যাচ্ছেন। এটাও এক শ্রেণীর আলেমদের কাছে চক্ষুষুর। ফুরফুরার আবু বকর, বসিরহাটের রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তারা পালকি চেপেছে আর মুরগির নান খেয়েছে। কম বক্তা কোথাকার, কোপাল ফাটা। তারা পালকি চেপেছে, গরুর গাড়ি চেপেছে, নৌকো যুগে গেছে। তুমি দামি মার্সিডিজ চাপছো, দামি দামি গাড়ি চাপছো, কই একবার তো বলো, একবার তোমার মুখে তো আসে না। তারা কত রাত খেতে পায়নি, তাদের ব্যাগের ভিতরে সবসময় মশারি থাকতো, তাদের ব্যাগের ভিতরে কাঁথা থাকতো, কোথায় কোন বাড়ি যাবে কি পাবে তার ঠিক ছিল না। তারা দিনের তাবলীগ করতে গিয়ে এগুলো তানারাকে মানিয়ে নিয়ে চলেছেন। আল্লাহ আল্লাযীনা উতুল ইলমা দারাজা, আল্লাহ যাদেরকে ইলম দান করেছেন তাদের মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন। আর একবার জোরে বলুন, আমাদের আলেম হতে পারেনি তো ইজ্জতটা থাকবে কোথা থেকে রে ভাই? ন্যাংটো ছেলেগুলো বলে কুদ্দুস মল সাহেব যাচ্ছে, বলে না? আরে আলেম হতে পারে, যেটা সব তো ধোঁকা দিচ্ছে আপনাদের।
আল্লাহ যাদেরকে ইলমের নিয়ামত দান করেছে। দাদা পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি জলসাতে যাচ্ছেন সুফি জঙ্গল, বাড়ি থেকে পালকিতে বেরিয়েছেন। সেই যুগের ব্যবস্থা অনুপাতে উনি পালকিতে চলছেন, কিন্তু আল্লাহর ওলি যে যাচ্ছে এটা প্রচার হয়ে গেছে। আগে থাকতে প্রচার হলো যে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি এই রাস্তা দিয়ে যাবে হুজুরকে দেখার জন্য, আল্লাহর ওলিকে দেখার জন্য। সেই যুগের মানুষেরা সেই রাস্তার ধারে বাঁধের উপরে দাঁড়িয়ে ছিল। মজলিস তৈরি হয়েছে, আপনার কতবার এসেছেন তার ঠিক নাই, কিন্তু তার থেকে বাচ্চারা কতবার এসেছে। ওরা ছোট ছোট যেদিন থেকে বাস পড়েছে সেদিন থেকে মাকে যেয়ে বলছে এতটা বাস এসেছে, এমন প্যান্ডেল হচ্ছে, আসা যাওয়া করছে, বাচ্চারা বেশি উৎসাহ হয়। জামানার মুজাদ্দিদ দাওয়াতে যাবেন, এই রাস্তার ধারে দুপাশে মানুষ দাঁড়িয়ে গেছেন। জামানার মুজাদ্দিদ পালকি থেকে মুখটা বার করে একবারে ডাইনে বার করে, একবারে বামে বার করেন, এমনি ফুক দিয়ে দিয়ে এগিয়ে যায়। এই সোনার চাঁদ মানি কেউ পানির পাত্র নিয়ে, তেলের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহওয়ালাকে এক চোখে দেখার জন্য, একবার চোখে দেখার জন্য তারা ইন্তজার করছে, অপেক্ষা করছে। আল্লাহর ওলি এমনি অবস্থাতে চলছে। আমার মতো মৌল সাহেব সেই সিলসিলার গোলাম বলে দাবি করে, কিন্তু আজ আমাদের মুখেতে সে বরকত নাই। এই বাবাজি ভাইরা হারাম খেয়ে খেয়ে আমাদের দেহ মন সব কল্প নষ্ট করে দিয়েছে। ইসলাম কাল তো দূরের কথা, কান খুলে শুনে যান, জেনে যান। আমি আপনাদের কাছে নিবেদন করি, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আমার দাদা পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদ মোতাকিদিনরা প্রশ্ন করেছিল, হুজুর একবার বলুন না, আপনি কোন পাত্রে একের অধিকবার ফুঁক দিলে ওই পাত্রটা নষ্ট হয়ে যায়, আমরা ফুঁক দিলে কেন নষ্ট হয় না? আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুস শরিয়া দাদা পীর সাহেব কিবলা বলেছিলেন, এই ভক্ত মুরিদ মোতাকিদিনরা শুনে নাও, জেনে নাও বাবা, আমি তোমাদেরকে বলছি, আমি আবু বকর যে আমলটা করি, এই আমলটা যদি তোমরা করো আল্লাহ তোমাদের মুখে বরকত দান করবে। তোমরা শুনে নাও, আমি আবু বকর ঘোষণা দিয়ে দিলাম, আমি আবু বকর জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আমি আবু বকর জীবনে কখনো হারাম খাইনি। জোরে বলুন, আমার মতো মরিচে বলেছে না বলেনি? এই ছাড়ে না তা কি করব? একটা দাওয়াত আছে, বললাম নেব না, বললাম একটু হুজুর ঘন্টাখানির জন্য চলে। কথা আছে যেতে হয় আপন পায়ে, আসতে হয় পর পর, ঠিক কি না? আমার পরে ভাই আসবেন, যদি 10 মিনিট দেরি করে আমাকে বসে থাকতে দাও, তার রাস্তার সুবিধা অসুবিধা আছে, সেখানে যে আসবে আজি তাহলে। আর এখন তো ফোনে হ্যালো করছে, হ্যালো হুজুর কোথায়, কে? তখনও হয়তো জমাতা পার হয়নি, বলছি এই কাছাকাছি বকচরে এসে গেছি, প্রায় আসি। এই আমার মতো মৌলবি বলে না, আমার কথা বলছি, অন্যের কথা না। তাহলে আমার জবানটাকে ঠিক রাখতে পেরেছে, খাওয়াটা তো পরের কথা। আপনার যে যার বাড়ির খাবার আপনারা জানেন কি রেঁধে রেখেছেন, আর ওটাই দিয়েছেন বুক গ্লাসে সব, তাহলে আর মুখ ঠিক আছে? তাহলে এই মুখে আর কাজ হয়? বুঝতে পেরেছেন? ইসলাহিক কাল করতে হলে আপনাকে ইঞ্জিনটাকে ঠিক রাখতে লাগে, তেল মোবিলটাকে ঠিক করতে হবে। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাসাউফ তত্ত্বের ভিতরে লিখেছে, এক লোকমা সন্দেহযুক্ত খাবার খেলে 40 দিন কল্পটাকে বন্ধ হয়ে যায়। আব্বা জান ভাইয়ানেরা, এই যুবকেরা জওয়ানেরা, সোনা চা সোনা মানিকেরা, আমি আপনাদের কোন কথা শোনাবো? আল্লাহর ওলিদের কথা বলতে যে দাদা পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি একটা কথা না বললে নয়। আল্লাহ কত বড় নিয়ামত তাকে করেছেন, তিনি রাস্তা দিয়ে গিয়ে চলেছেন, দুপাশে মানুষেরা ভক্তি ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। জামানার মুজাদ্দিদ আসবে, মা বলে দিয়েছে কচিরা ছেলেরা রাস্তায় চলে যা। বাড়িতে বাচ্চারা জ্বালাতন করলে মা কি বলে, যাই জলসা বকুন যা, দেখ কি হচ্ছে। মা বলে বাচ্চারা শু করে চলে এসেছে, ফিরে চলে গেছে। জামানার মুজাদ্দিদ আমার দাদা পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি আসবেন, মা বলেছে ছেলেরা চলে যান, আল্লাহ বলে এই রাস্তা দিয়ে আসবে, তার চেহারা একবার দর্শন করলে আল্লাহ বড় নিয়ামত তোদেরকে বানিয়ে দেবে। মায়ের কথা শুনে বাচ্চারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, বাদের উপরে দাঁড়িয়ে রয়েছে। এই দাঁড়িয়ে থাকতে থাকতে এই অবস্থায় উপলব্ধি করতে শুরু করলেন গে, তিনি উপলব্ধি করছেন অন্য কিছু নয়, বাচ্চারা যায় আর আসে, বাচ্চাদের ধৈর্য কম আছে, ওরা বাদের উপরে
করে যায়, আবার ফিরে চলে আসে, এসে বলে মা গো মা, কই ফুরফুরা শরীফের পীর সাহেব এলো কই, ফুরফুরা শরীফের হুজুর কেবলা কই। মা ডেকে বলে বাবা ছেলে দাঁড়িয়ে যা বাবা, আল্লাহর ওলি সময় হলে ঠিক তিনি এসে যাবেন। বাচ্চারা একবার যায় আর আসে, বারংবার আসা যাওয়া করতে শুরু করেছে। বাড়ির ভিতরে একটা অন্ধ ছেলে ছিল, অন্ধ ছেলেটা মাকে ডেকে বলছে মা গো মা, ও জননী মা, একবার বলো না কচিরা কেন দৌড়াদৌড়ি করছে, ভাইরা কেন ছোটাছুটি করে। অন্ধ ছেলেটাই কথা যাব তার মাকে ডেকে বলল, মা ডেকে বলল বাবা ছেলে জামানার মুজাদ্দিদ এই রাস্তা দিয়ে তিনি দাওয়াতে যাচ্ছেন, তাই তোমার ভাইয়েরা তাকে দেখার জন্য বাঁধে গেছে। বাঁধে বাঁধের উপরে গেছে দেখতে। অন্ধ ছেলেটা বায়না করে আম্মা, ও জননী আম্মা জান, আমিও জামানার মুজাদ্দিদকে দেখবো। মায়ের কলিজাখানা ফেটে যায়, মা সহ্য করতে পারে না, অমনি ছেলের মাথাখানা বুকের ভিতরে টেনে দিয়ে অজোরে কান্না শুরু করে দেয়। আয় আমার আল্লাহ, আমার অন্য বাচ্চাগুলোকে পেটে ধরতে যতটা আমার লাজ্জাত হয়েছে, কষ্ট হয়েছে, এই বাচ্চাটাকে পেটে ধরতে একই অবস্থায় আমার সম কষ্ট হলো। আল্লাহ, সব বাচ্চাগুলো আমার মুখের পানে তাকায়, মা বলে ডাকে, আমার এই সোনা মানিক আমাকে মা বলে হাতড়াতে থাকে। আল্লাহ, আল্লাহ তার দুটো চোখ তুমি দাও নাই। আল্লাহ, আমার বাচ্চা চোখে দেখে না, এখন তার মনের আবদার হলো জামানার মুজাদ্দিদকে দেখবি। আল্লাহ, এই আশা আমি কেমনে পূরণ করব? বেটার কপালে চুমা দিয়ে বলে বাবা ছেলে বাবা নাও, তুমি কেমন করে যাবে বাবা, তুমি জামানার মুজাদ্দিদকে কেমন করে দেখবে? আল্লাহ তো তোমার দেখার জন্য দুটো চোখ দেয় না। অন্ধ ছেলেটা বলে মা, আমার আল্লাহর যদি দয়া হয় আমি জামানার মুজাদ্দিদকে ঠিকই দেখব। মা বলে না বাবা, আমি তোকেই বাঁধে যেতে দেব না, তুই অন্ধ মানুষ পড়ে গেলে হয়তো কোথায় গড়িয়ে পড়বি, কি হবে, আমি বাড়ি থেকে বার হই না, আমি তোকে যেতে দেব না। অন্ধ ছেলেটা বলে মা, আমি জীবনে একবার হলো আল্লাহর ওলিকে চোখে দেখব। মা ডেকে বলে বাবা, কেমন করে তুমি দেখে দেখবে? আল্লাহর ওলি পালকি চেপে চলে যাবে, তোমার জন্য কি অপেক্ষা করবে? তোমার জন্য কি সে দাঁড়াবে? তোমার চোখ নাই, তুমি কেমন করে দেখবে? অন্ধ ছেলেটা বলছে জননী আম্মা জান, ওই না বলেছি মা, আমার আল্লাহর যদি দয়া হয় আমি নিঃসন্দেহে জামানার মুজাদ্দিদকে দেখবো। আল্লাহ যদি আমাকে দেখায় আমি তাকেই দেখিয়ে দেব। এটা হলো মুমিনের দায়িত্ব, একটা ইমানদারের দায়িত্ব হলো তাআক্কালতু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এই সোনার চাঁদ মানে মা বলে না তোমাকে যেতে দেব না। অন্ধ ছেলে বলে আমি যাব, আমি জামানার মুজাদ্দিদকে দেখব। অন্ধ হলেও তো তার এলাকায় তার চলা বলা অভ্যাস হয়েছে। এই অবস্থায় হন হন করে মায়ের কোল থেকে বেরিয়ে ওই রাস্তার দিকে বাদের দিকে যায়। এই অবস্থায় মা হাতখানা ধরে দাঁড়িয়ে রয়েছে, অপর ছেলেগুলো চলে এসেছে, তাদেরকে ডেকে বলছে কচিরা, এই বাবারা শোন না শোন, তোর ভাইয়ের অন্তরে আজ বড় বায়না চেপেছে, বড় জেদ ধরছে গো, জামানার মুজাদ্দিদকে দেখবে। আমার বাচ্চাটা চোখে দেখতে পায় না, একটু তাকে হাতটা ধরে ধরে ওই বাঁধের উপরে চলে যা, খবরদার যেন হাত ছেড়ে দিবি না, কেন অন্ধ মানুষ যদি পড়ে যায় সে সহজে উঠতে পারে না। এটাই সাইকোলজি, এটাই দর্শন। অন্ধ মানুষ পড়ে গেলে সহজে উঠতে পারে না, বুঝতে পারছেন? মায়ের কথা মেনে ছেলেরা অন্ধ ভাইয়ের হাতখানা ধরে ওই বাঁধের ওপরে দাঁড়িয়ে রয়েছে। ওই বাঁধের ওপরে দাঁড়িয়ে থাকা জামানার মুজাদ্দিদ চলে আসেন, এক এক করে এগিয়ে আসেন। বাচ্চাদের আদত বা অভ্যাস হলো কোনো জিনিস দেখার জন্য সামনে এগিয়ে যায়, আবার পিছনে আসে। এগো পিছু করতে করতে অমনি অন্ধ ছেলেটা হাত ফসকে পড়ে গেছে। এই সোনার চাঁদ মানে জামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি
রাহমাতুল্লাহ আলাইহি অমনি সময় বেহারা দেওকে বললেন, এই বাবা বেহারারা পালকি নামা বাবা, দেরি করিস না, তাড়াতাড়ি করে নামা, তাড়াতাড়ি করে নামা। বেহারারা মনে করলেন, হায় রে হুজুরের বুঝি ইস্তেঞ্জারে বেগ পেয়েছে। হুজুরের বার্ধক্য সময়েতে তিনি এমনি মধুমেহ রোগে ভুগতেন, এমনি সুগার, এমনি মধুমেহ রোগে ভুগতেন, আমাশা রোগে তিনি ছিলেন। বলল হুজুরের বুঝি ইস্তেঞ্জারে বেগ পেয়েছে। এমনি অবস্থাতে বেহারারা পালকিটা নামাতে যায়। ওই পালকি জমিনেতে থাকার আগে অমনি পালকি থেকে পা বার করে দিয়ে অমনিতে আলেম ওলামা দিওকে ডেকে বললেন, এই সাথী সঙ্গী আলেম ওলামারা একবার তাকিয়ে দেখো, আমি আবু বকর দেখতে পাই ওই বাচ্চাদের ভিতরে একটা অন্ধ ছেলে রয়েছে, ওই বাচ্চাদের জটলার ভিতরে অন্ধ ছেলেটা পড়ে গেছে। তোমরা একটু হাত ধরে তোলো, যিনি দেখেছেন তার জন্য দেখাটা সোজা, নতুন লোকের জন্য খুঁজে বেড়াতে হয়। পালকি জমিনে থাকার আগে একটা পা জমিতে রেখে জামানার মুজাদ্দিদ পালকি থেকে বার হয়ে নিজে দৌড়াতে শুরু করলেন। ছুটে ছুটে যে অন্ধ ছেলেটার হাতখানা ধরে নিজের কোলের উপরে তুলে নিয়েছে। আসতে বললেন, আমার মতো মৌলবীর গালতে ফেনা বেরিয়ে যাবে একদম। মানা হাব্বানি সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মায়া পেঞ্চাল্লাহ। রাসূলের একটা সুন্নতকে পালন করলে আল্লাহ জান্নাতে জায়গা দেবে। গলা বাজি খুব করেছি, কেন রাসূল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম তার মদিনায় জিন্দেগিতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল কখনো কখনো মদিনার পথ শিশু দিও, মদিনার পথের বাচ্চাদেরকে রাসূলুল্লাহ কোলে করে নিয়ে বাড়ি চলে আসতেন। এসে বলতেন, আয়েশা শিগগিরই কাপড় বার করো, ছেলেটা খেলতে গিয়ে হাত কেটেছে কি পা কেটেছে, তার হাতের পায়ে ব্যান্ডেজ বেঁধে দিতে হবে, এক্ষুনি কাপড় বার করো। আমরা সকলেই জানি আম্মা জানের ঘরে কতটা অবশিষ্ট কাপড় থাকতো। আম্মা জান বলতেন, কোনোদিন আমার যেতে দেরি হলে আমি যেয়ে দেখতাম রাসূলুল্লাহ নিজের পাগড়ি মোবারক ছিঁড়ে ওই বাচ্চাটার পথ শিশুটার হাতে বা পায়ে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছেন। আসতে বললেন, সুন্নত আদায় করার জন্য চেষ্টা করে কি হাত দিয়ে বলি, আমার মতো মৌলবী যদি রাস্তাতে যায় আর কোনো বাচ্চার যদি এই অবস্থা হয়, ও ধরি কোলে তুলবো বলে মনে হয়। আবার গলাবাজি করছি মাইকে বসে, যে কি নিয়ামত আল্লাহ তাদেরকে তৈরি করেছিলেন, নিজেদের জীবনের সুন্নতটা কতটা। বাংলাদেশ থেকে একটা তখন ওপার বাংলা হয়নি, একজন মানুষ এসেছে, আলেম সাহেব এসেছে, এসে বলছে, হুজুর আমি আপনার কাছে থাকবো। কার কাছে থাকবে? অসুবিধা হচ্ছে নাকি? কার কাছে থাকবে? দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহর হাতে বায়াত হয়ে তানার কাছে থাকবে। বলছে, হুজুর আমি থাকবো আপনার কাছে। বলছে, থাকো বাবা। তো বলছে, শরিয়াতের উসুল অনুপাতে যত কাছাকাছি আপনার কাছে থাকা যায়, শরিয়াত যেটা বৈধ করেছে আমাকে থাকতে দিতে হবে। বলছে, ঠিক আছে বাবা, অসুবিধা নাই। দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির খেদমতে আছে। একদিন দুদিন নাই, 40-42 দিন পরে লোকটা চলে যাচ্ছে। লোকটা চলে যাচ্ছে। লোকটা যখন চলে যাচ্ছে, এই চলে যাওয়া দৃশ্যটাকে দেখে দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি হাতের ইশারা করে রেখেছে, সই থেকে এই ফুলানা আসলে আমাকে বলে দাঁড়ালে, অথচ যাচ্ছ চলে যাচ্ছে, কিছু বললে না। বলছে, হুজুর বেয়াদবি মাফ করুন, বলে যাওয়ার মানসিকতা আমার আর হলো না। বললো, কেন বাবা? বলছে, আমি এসেছিলাম আপনি কারামত সম্পূর্ণ ওলি শুনে, 40-42 দিন যে আপনার খেদমতে থাকলাম, একটা কারামতও দেখতে পাইনি। কারামতিটা ওলি আল্লাহদের জন্য এটা একটা নিয়ম। কারামতি হলেই যে সে ওলি হবে এর কোনো বাস্তবায়িত নেই। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে রেখেছে, জাদুকরও এমন ঘটনা ঘটাতে পারে। হাক্কানি ওলি যদি হয়, আল্লাহ ওয়ালারা সহজে কারামতি প্রকাশ করে না, তারা বিপদে না পড়লে। বলছে, বাবা তাই এই 40-42 দিন যে আমার খেদমতে থাকলে একটা সুন্নতের একটা কারামতি তুমি দেখতে পাওনি? বলছে, না হুজুর। বলে, ঠিক বলা। বলছে, বাবা আমি জিজ্ঞাসা করছি তোমাকে, এই যে দিনটা তুমি থাকলে আমার কাছে, এই দিনের ভিতরে রাসূলুল্লাহর একটা সুন্নতের খেলাফ তুমি আমাকে দেখেছো? আমার শোয়া, আমার বসা, আমার খাওয়া, আমার পিয়া,
একটা সুন্নাতের খেলাপ দেখেছো? আলেম সাহেব মাথা চুলকাচ্ছে, বলছে না হুজুর তা তো আমি দেখিনি। আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুস শরিয়াত দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ডেকে বলেছিলে, বাবা আলেম সাহেব শুনে নাও, আমি আবু বকরের সর্বশ্রেষ্ঠ সুন্নত হলো রসুলের তবকাতে জীবন যাপন পরিচালনা করার। আর একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন না। এ বাবাজি ভাইরা, এ যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ রসুলের সুন্নতটাকে আমল করতে গিয়ে আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম পালকি থেকে দৌড়ে গিয়ে ওই বাচ্চাটাকে কুলে তুলে নিয়েছেন, গায়ের ধুলো ঝেড়ে দিচ্ছেন। বাচ্চাটা ডেকে বলছে, আগন্তুক কে গো আপনি? আমি পড়ে গেছি, আপনি আমাকে কুলে তুললেন, আপনি একবার বলুন না কে আপনি, আপনার পরিচয়খানা দেন। ওই সময়তে মুজাদ্দিদুজ্জামান ডেকে বলেছিল, বাবা ছেলে, আমার পরিচয়টা পরে আমি দেব, তার আগে জানতে চাচ্ছে তুমি অন্ধ মানুষ হয়ে কেন বাদের উপরে এসেছো? চোখে দেখতে পাও না, কি জন্য এসেছো? অন্ধ ছেলেটা ডাক দিয়ে বলে, আগন্তুক, আমি আপনাকে চিনি না, জানি না কে আপনি, আপনি শুনে নিন, জেনে নিন। আমি শুনেছি জামানার মুজাদ্দিদ এই রাস্তা দিয়ে আসে, তাই আমাকে দেখার জন্য এসেছি। দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা শোনার সাথে সাথে তিনি কেঁদে ফেললেন। আল্লাহর আসমানের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, এতটুকু বাচ্চার অন্তরে আপনি আমি আবু বকরের মাহাব্বাতকে দান করেছি। দোয়া চাইতে হয় না, দোয়া এমনিতে প্রাপ্য হয়ে যায়। এই সোনার চাঁদ মানিকেরা দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজের পরিচয়টাকে গোপন করে দিয়ে বাচ্চা ছেলেকে বলল, বাবা তুমি রাস্তার কিনারাতে দাঁড়িয়েছো ঠিকই কথা, তবে আমি তোমাকে বলছি শুনে নাও। ফুরফুরা শরীফের পীর সাহেব তো ব্যস্ত মানুষ, তিনি পালকিতে যাবেন, তুমি তাকে কেমন করে দেখবে? অন্ধ ছেলেটা বলছে, ওগো আগন্তুক, আমার আল্লাহর যদি দয়া হয় আমি নিঃসন্দেহে তাকে দেখতে পাবো। দাদা পীর সাহেব কেবলা ডেকে বলে, বাবা ছেলে, তুমি অন্ধ মানুষটাকে কেমন করে দেখবে? বলে, কেন না, যেমন অন্ধ হাত ঘষে ঘষে দেখে, আমিও তাকে হাত ঘষে ঘষে দেখবো। আমার মুজাদ্দিদুজ্জামান ওই বাচ্চাটার ভালোবাসা মাহাব্বত থেকে তিনি অবাক হয়ে গেলেন। অন্ধ ছেলেটা বলছেন, আগন্তুক, এবার আপনি বলুন, আপনার পরিচয় এখানে একবার দেন। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুস শরিয়াত দাদা পীর সাহেব কেবলা ডেকে বললেন, বাবা ছেলে, আমি অন্য কেউ নয়, আমি ফুরফুরার আবু বকর। কি বললেন? ফুরফুরার আবু বকর। জলসার হ্যান্ডবিল হয় না? হয়তো হয়। আমার মতো মৌলবী যদি যেই দেখে আমার নাম মাওলানা লেখা নেই, মৌলবী লেখা আছে, খুশি হবো বলে মনে হয়? হাজী মাওলানা মুফতি আমার থাকার পরে যদি না লেখে খুশি হব? বলে, তোরা আমার মূল্যায়নই করতে পারিস, তোদের সাথে থাকি কি করে? সোনার চাঁদে মানিক কোন কথা শোনাই আমি আপনাদেরকে। আমার মুজাদ্দিদুজ্জামান ডেকে বললেন, বাবা ছেলে, আমি ফুরফুরার আবু বকর। এই কথাটা শোনার সাথে সাথে অন্ধ বাচ্চাটা বুঝতে পারছে তিনি কার কোলেতে চেপেছেন। আল্লাহ রসুল জানিয়েছেন, আল্লাহ রসুল জানিয়েছেন, আল্লাহ আলেম দেহকে তার ওয়ারিস করেছেন, আল্লাহ তাদেরকে বড় নিয়ামতি বানিয়েছেন। রসুলের উত্তরসূরি হতে গেলে, রসুলের আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আম্বিয়া হতে গেলে আল্লাহ তাদেরকে ওয়ারিস বানতে গেলে কতটা মর্যাদা অনুসরণ করতে হয়, কতটা পদের অনন্য উন্নত হলে তারা এই মর্যাদা প্রাপ্ত হয়। একবার কান খুলে শুনে নিন, জেনে নিন। প্রতি সত্তরেতে রসুলের সুন্নাতটাকে তাদের জীবনের ভিতরে বাস্তবায়িত করেছিলেন এই সোনার চাঁদ মানিকেরা। এই অবস্থাতে অন্ধ ছেলেটা ডাক দিয়ে বলছে, আল্লাহর ওলি,
চরম পরম বেয়াদবি করে ফেলেছে হুজুর, আপনার কোল থেকে আপনি নামিয়ে নেন, আপনার গায়েতে পা লেগে গেছে। দাদা পীর সাহেব কেবলা ডেকে বললেন, বাবা ছেলে, বাপের কোলে ছেলে চাপলে কোনো বেয়াদবি হয় না বাবা, তবে তুমি বলছো এই তো তোমাকে নামিয়ে দিলাম এই মনে করিয়ে দিয়ে। অতঃপর যখন বাচ্চা ছেলেটাকে দাঁড় করিয়ে দিয়েছে, বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে বলছে, আল্লাহর ওলি বেয়াদবি মাফ করে দিন, আপনার গায়ে আমার পা লেগে গেছে। দাদা পীর সাহেব কেবলা বলছেন, বাবা বেয়াদবি কিছু নয়, বাপের কোলে বেটা চাপলে কোনো অসুবিধা হয় না। আমরা বলি বেয়াদব বুঝো না, আমি কে, এই কোথা থেকে যাচ্ছিস, তো গরম, এর জন্য ইসলাহি কালব করতে হয়, গরমটাকে মেটানোর জন্য। অন্য ছেলেটাকে ডাক দিয়ে বলছে, বাবা ছেলে, আমি আবু বকর সুফি জঙ্গলের দাওয়াতে যাব বাবা, তুমি যদি আমাকে দেখতে চাও তাড়াতাড়ি করে দেখে নাও, আমার রাস্তাকে তুমি দেরি করাবে না। অন্ধ বাচ্চাটা ওই সময় বলছে, হুজুর তাহলে আপনার মোবারক হাত দুটো বাড়িয়ে দেন। দাদা পীর সাহেব কেবলা ওই বাচ্চাটার সাথে সঙ্গ দিচ্ছে, সময় পার করছে। আমার মতো ব্যক্তিদের কি সময় হবে, চলুন আবার মদিনা তৈয়বাতে চলে যায়। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে মক্কা মদিনার কেউ আমার রাসূলকে আগে সালাম দিতে পারতো না। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব সকল বাচ্চাদের হলো তাদেরকে আগেই সালাম দিতেন, এটাই রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব মদিনার একটা পাহাড়ি রাস্তা দিয়ে চলতে শুরু করেছেন। এই চলাটা দেখে মদিনার রাখালগুলো, কয়েকটা রাখাল ছেলে মনে মনে চিন্তা করছেন, ওই তো জামানার মুজাদ্দিদ আসছে, আর দেরি করার কোনো জায়গা নাই। জামানার মুজাদ্দিদ নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব আছে, আল্লাহ রাসূলকে তো কেউ সালাম দিতে পারে না, আমরা আল্লাহ রাসূলকে সালাম দেব, তবে কেমন করে দেব? আল্লাহ রাসূল আমাদেরকে দেখলে তো তিনি আমাদেরকে আগে সালাম দেবেন। মদিনার গোলাম বাচ্চা, মদিনার রাখাল বাচ্চাগুলো পাহাড়ের পাশে ছোট্ট ছোট্ট গর্ত করে নিজেদের দেহগুলো লুকিয়ে দিয়েছে, মাথার উপরে ওই ঝোড়ঝাড় দিয়ে মাথার উপরে দিয়ে বসে আছে। সঙ্গে রয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি অবস্থায় রাসূলুল্লাহ উটের পিঠে পাহাড়ে পথ দিয়ে চলতে শুরু করেছেন। এই সোনার চাঁদ মানিকেরা এই চলতে চলতে দেখতে পাওয়া যায় ওই জায়গাতে রাসূলুল্লাহ যমনি পৌঁছানোর আগে আল্লাহ রাসূল সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল হাসতে হাসতে সালাম দিলেন। এই সালাম দেওয়ার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন, হায়রে এখানে তো কেউ নেই, রাসূলুল্লাহ কাকে সালাম দিলেন? চিন্তা করলেন, হায়রে হায়, রাসূলুল্লাহর অসংখ্য জিন সাহাবী রয়েছে, হয়তো রাসূলুল্লাহ তাদেরকে সালাম দিয়েছেন। ওটা এমনি একটু আগাতে না আগাতে ওই বাচ্চাগুলো ডুকরে কেঁদে উঠেছে। বাচ্চাগুলোর কান্নাতে আল্লাহ রাসূলুল্লাহর হাবিব এমনিতে নীরব রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ি পথে বাচ্চাদের কান্না কার মার বাচ্চা গো ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি হয় একটু কি দেখা যায়? আল্লাহ রাসূল বললেন, আবু বকর নেমে যাও, অনুমতির দরকার নাই, বাচ্চাগুলোকে দেখো কেন তারা কাঁদছে। হযরত সিদ্দিকুল আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলাশ করতে করতে খুঁজতে খুঁজতে তাকিয়ে দেখে ওই বাচ্চাগুলো গর্তের ভিতরে নিজেদেরকে লুকিয়ে রেখে মদিনার জঙ্গলের ঝোড়ঝাড় মাথায় দিয়ে বসে আছে, যাদেরকে কেউ না দেখতে পারে। উনি যে সেগুলোকে সরিয়ে দিয়ে হাত ধরে টেনে টেনে বাচ্চাগুলোকে তুলছেন, আর বাচ্চাগুলো কান্না করতে লেগেছে। হযরত সিদ্দিকুল আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ডেকে বললেন, মদিনার ছেলেরা একবার বলো না, বলো কে তোমাদের কঠিন শাস্তি দিয়েছে? কে তোমাদের গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে মাথার উপরে ঝোড়ঝাড় চাপিয়ে দিয়েছে? মদিনার রাখাল বাচ্চাগুলো বলে, রাসূলের সহচর, না না, আমাদের মাথার আমাদের কেউ গর্তের ভিতরে পেরেশানি করার জন্য দেয় নাই, আমাদের মাথায় ঝোড় চাপাই না, এটা আমরা নিজেরা নিজেরা করেছি। কেননা আল্লাহ রাসূলুল্লাহর হাবিব
থেকে কেউ আগে সালাম দিতে পারে না। আমরা দূর থেকে লক্ষ্য করলাম, আপনারা যখন চলে আসেন আমরা ধরে নিয়েছি রাস্তা দিয়ে আপনারা আসবেন, তাই আল্লাহ রসুলকে আগে সালাম দেওয়ার জন্য এই পরিকল্পনা করলাম। কিন্তু পরিকল্পনা করেও তো আমাদের পরিকল্পনা সফল হলো না, যার জন্য কাদাকাটি করি। আসাউসায়ের কিতাবের ভিতরে লেখা আছে রাসূলুল্লাহর নবুয়তের বেলায়েতের মর্যাদার ভিতরে রয়েছে রাসূলুল্লাহ সম্মুখে যতটা দেখতে পেতেন পিছনে ততটা দেখতে পেতেন, ডাইনে যতটা দেখতেন বামেটা ততটা দেখতে পেতেন, উপরে যতটা দেখতেন নিচেও ততটা দেখতে পেতেন। জোরে বলুন, আরো জোরে বলুন। হযরত সিদ্দিকুল আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জি বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার বাচ্চাগুলো এই জন্য কাঁদছে, ওরা একটু আপনাকে সালাম দিতে পারেনি, সালাম দেবে বলে আত্মগোপন করে বসেছিল, তাই ওদের অন্তরে দুঃখ আর বেদনা, তাই আপনাকে সালাম দিতে পারেনি বলে কাঁদছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব উটের পিঠ থেকে নেমে পড়লেন। নেমে পড়ার বাদে বাচ্চাগুলোকে কাছে ডেকে বললেন, বাবা ছেলেরা কেঁদো না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এত বেশি কেঁদেছি কারোর কান্না সইতে পারি না। তোমাদের জীবনের শান, তোমরা আমাকে সালাম দিতে পারোনি বলে কান্নাকাটি করছো। আমি রাসূলুল্লাহ তোমাদের অন্তরে ব্যথা দিয়ে চলে যাব না, আমি তোমাদেরকে ব্যথা দেব না, তোমরা এখানে দাঁড়িয়ে যাও। হযরত সিদ্দিকুল আকবরকে ডেকে বললেন, আবু বকর উটটা নিয়ে আবার এই পথ দিয়ে পাহাড়ের এই পথে চলতে শুরু করো। ওই ছোট বাচ্চাগুলো আবদার মেটাতে যে রাসূলুল্লাহ উটের পিঠে ওই পাহাড়ি পথে একটা পাক আবার নতুন করে দিলে। আসতে বললেন, সোজা রাস্তায় দেওয়াটা সোজা, কিন্তু পাহাড়ের একটা রাস্তা কতটা দূরত্ব হয় যারা পাহাড়ে পথে চলে তারা জানে না। রাসূলের সুন্নাতটা দেখুন দাদা পীরের জীবনে একবার দেখুন। অন্ধ বাচ্চাটা আবদার করছে, আমি হলে বলতাম, যা বাবা এখন আমি ব্যস্ত মানুষ, দাওয়াতে যাচ্ছি, সময় নষ্ট হচ্ছে, যা পরে দেখা হবে। দাদা পীর সাহেব বললেন, বাবা তুমি তাড়াতাড়ি আমাকে দেখে নাও, আমাকে যেতে হবে। হাত দুটো জম্মি বাড়িয়ে দিয়েছেন, অন্ধ ছেলেটা জম্মি অন্ধ মানুষ দেখেন। দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হাতের উপরে হাত দিয়ে অমনি করে কাঁধ পর্যন্ত চলে এলেন, মাথার কাছে হাতটা নিয়ে আন্দাজে যেমন ঘষে হাতটা মুখের ভিতরে চুপ দিয়ে আবার তিনি কাঁধের উপরে হাত দিয়ে বললেন, আল্লাহর ওলি গো, এবারে আপনি একটু উঠে দাঁড়ান। দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জম্মি উঠে দাঁড়িয়েছে, অন্ধ বাচ্চাটা নিজের হাতটা দুধ হাত দিয়ে টানতে টানতে হাঁটু পর্যন্ত জমনি গেছে। অমনি অবস্থায় হাঁটু দুটো বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। আমার দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখে বলে, বাবা ছেলে পা ছেড়ে দে, বাবা পা ছেড়ে দে। কেন পা জড়িয়ে ধরলি বাবা? আমি ফকির মানুষ, আমি ফুরফুরার আবু বকর এমন কেউ নাই, কেন তুমি আমাকে পা দুটো জড়িয়ে ধরলে? অন্ধ ছেলেটা বলছে, আল্লাহর ওলি আজ জীবনে পীর যাচাই করে নেব, কেননা আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। রাসূলের হাদিস উদ্ধৃত অনুপাতে আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছে আবদার করলে আল্লাহ তাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন। আপনি জামানার মুজাদ্দিদ আল্লাহর ওলি, আজকে আমার জীবনের বাস্তবায়িত পূর্ণ করে নেব। আমার দুটো চোখ যতক্ষণ ভালো না হবে আমি আপনার পা দুটো ছেড়ে দেব না। আমার মুজাদ্দিদ জামান কুতুবুল আলম দাদা পীর সাহেব কিবলা বলছে, বাবা ছেলে পা ছেড়ে দাও, আমি ফুরফুরার আবু বকর, আমি তো ডাক্তার নাই বাবা, আমি হেকিম নয় বাবা, আমি কেমন করে তোমার চোখ ভালো করব? তুমি আমার পা ছেড়ে দাও, আমি ফুরফুরার ফকির আবু বকর, আমি কেমন করে পা ছাড়ব, তোমার চোখটা ভালো করব? অন্ধ ছেলেটা বলে, আল্লাহর ওলি আজ জীবনে পীর যাচাই করে নেব, যদি আমার চোখ দুটো আমি ভালো না পাই আমি মনে করব আপনি ভণ্ড ফুরফুরার আবু বকর, আপনি আল্লাহর ওলি নাই। আজকে যদি আমার চোখ দুটোকে আমি পাই তাহলে বলবো আপনি বারহক আল্লাহর ওলি। কেন আল্লাহ বলা, আল্লাহর ওলি দেওয়াকে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না, বন্ধুকে কখনো কেউ ফেরাতে চায় না। আজকে আমি জীবনে টেস্ট করে নেব, যাচাই করব। এই কথা বলে দিয়ে অন্ধ ছেলেটা পা দুটো
চাপটে করে ধরে রেখেছে। আমার দাদা পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলেটাকে বলছে, বাবা পা ছেড়ে দে, আমি ডাক্তার নই, হেকিম নয়, আমি কেমন করে তোমার পাটাকে ভালো করব, চোখটাকে ভালো করব, পা ছেড়ে দাও। অন্ধ ছেলেটার একই কথা, না পা ছাড়বো না, আমি এই জীবনে আমার মায়ের মুখটাকে দেখতে পেলুম না, আল্লাহ পাকের মাখলুককে দেখতে পেলুম না, আল্লাহর কোরআনে কারীম তোকে তাকাতে পারলাম না, আমার চোখ দুটো যতক্ষণ ভালো না হবে আমি আপনার পা ছেড়ে দেব না। আর যদি আমার চোখ ভালো না হয় আমি বুঝে নেব আপনি ভণ্ড ফুরফুরার আবু বকর, আর যদি চোখটা দেখতে পাই আমি ছেড়ে নেব আপনি 12 হক আল্লাহর ওলি। আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমির শরিয়াত দাদা পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আসমানের দিকে মুখটা তুলে বললেন, আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আয় আল্লাহ পাক আসমান জমিনে আপনার আলো জ্যোতি বিরাজমানিত, এই বাচ্চাটা কেন চোখে দেখতে পায় না? অমনি অবস্থাতে তার হাতখানা মোবারক হাতখানা দিয়ে অন্ধ ছেলেটার মুখের উপরে যেমনি হাতটা টেনে দিয়েছে, অমনি অন্ধ ছেলেটা দাদা পীরের চেহারার পানে তাকিয়ে আল্লাহু আকবার বলে কদম বরাবরে বসে কদমে চুমা দিচ্ছে। জোরে বলুন, কদমে চুমা দিচ্ছে। আমার দাদা পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটার হাত টেনে তুলে ধরলেন, বাবা শোনো না, আমাকে তারে বিদায় দাও, এবার আমি চলে যাব। এই কথা শোনার সাথে সাথে অন্ধ ছেলেটা বলছে, আল্লাহর ওলি আপনার মোবারক চেহারাটাকে দর্শন করলাম, আমার আম্মা জানের মুখটা আমি দর্শন করি না, আপনি একটুখানি দাঁড়ান, আমার মায়ের মুখটা একটু দর্শন করে আপনার সম্মুখে আমি দাঁড়াতে চাই। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম পীর আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই অবস্থাতে তিনি দাঁড়িয়ে রয়েছেন। ওদিকে মা বাকুলের ভিতরে ঘরের মহলের ভিতরে কান্নাকাটি করছে, ছেলেটা আম্মা আম্মা করে দৌড়ায়। মা এসে যে মা কপালে চুমো দিয়ে বলে, বাবা ছেলে আল্লাহ ওয়ালাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছো, চরম বেয়াদবি হয়ে যাবে, বাবা যাও, চলে যাও, চলে যাও। আমি তোমাকে বলছি আল্লাহর ওলির দুটো চরণ ধরে বলবে, আল্লাহর ওলি আপনার ওসিলাতে আল্লাহ দুনিয়ার চোখ দুটোকে খুলে দিয়েছে, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার অন্তরের চোখটাকে খুলে দেয়। সেদিন মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম দাদা পীর সাহেব কিবলার দোয়াতে আল্লাহ পাক ওই ছেলেটাকে কামিল ওলি বানিয়েছিলেন। আর একবার জোরে বলুন, আজও তার কবরটা ওই হাওড়া জেলা সুফি জঙ্গলের গোরস্তানের ভিতরে রয়েছে। এই সোনার চাঁদে মানিকেরা, এই যুবকেরা, জওয়ানেরা, আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমির শরিয়াত দাদা পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে বাংলা উপমহাদেশে এই পূর্ব ভারতে আল্লাহ তাকে হাদি করে পাঠিয়েছিলেন। বুঝতে পেরেছেন? কাক যেমন থাকে চামচিকও থাকে, সব যুগে ছিল, সব যুগে ছিল। রাসূলুল্লাহ ছিল, আবু জেহেল ছিল, ঠিক কি না? রাসূলুল্লাহ ছিলেন, আবু লাহাব ছিল, উতবা ছিল, শয়বা ছিল। দাদা হুজুর পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, তার যুগের সমালোচনাকারীরাও ছিল। যে এত বড় নিয়ামত আল্লাহ তাকে তৈরি করেছিলেন, যিনি এই সিলসিলার জন্য অক্লান্ত পরিশ্রম করে কত মেহনত করেছেন, আমাদের মাথায় টুপি তুলতে গিয়ে, আমাদের গায়েতে বড় জামা পরাতে গিয়ে। তখন বাংলার প্রতিটি ঘরে ঘরে মনসা পুজো চলতো, দুর্গা পুজো চলতো, দেখেছেন ভাই? আমরা ছোটবেলায় দেখেছি দুর্গা পুজো হতো, মনসা পুজো হতো, শিরক হতো, ঠিক কি না? এই বাংলার ঘরটাকে শিরক মুক্ত করতে গিয়ে, বিদআত মুক্ত করতে গিয়ে, তার সাঙ্গ পাঙ্গ মুরিদ মুতাকিদিন মুহিব্বিনদেরকে নিয়ে এই অবস্থাতে চলতে শুরু করলেন মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম দাদা পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা বড় মাওলানা কিতাব লেখা শুরু করে দাও, কিতাব লেখো। দাদা পীরের হুকুম মেজাজেতে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাঙালি মানুষদের চোখ ফোটাতে যে বাংলায় কিতাব লেখা শুরু করেছিলেন। আর একবার জোরে বলুন,
তাই তো আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কিতাব যার ঘরেতে থাকলো আমি রুহুল আমিন তার ঘরেতে থাকলাম। আরেকবার জোরে বলুন। ভাই, আপনার ঘরেতে যদি জরুরি মাসাইলটা থাকে, নামাজ শিক্ষাটা থাকে, আমার মতো মৌলবী ধোঁকা থেকে কমপক্ষে আপনি বাঁচতে পারবেন। ঠিক বললাম না ভুল? ঠিক বললাম না ভুল বললাম? আমি তো কায়েমি স্বার্থপর, আমার স্বার্থ যেদিকে চলে আমি সেই রাস্তা দিয়ে চলি। বুঝতে পেরেছেন? তারা আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করতে গিয়ে তাদের জীবনটাকে এইভাবে তারা পরিচালনা করেছিলেন। তবে এটা মনে রাখুন, সিলসিলার মূল বৈশিষ্ট্য হলো ইসলাহি কালব, আত্মপরিশুদ্ধি করা। পীরের খানকাতে আপনাকে বসতে হবে। আপনি এখন বলবেন পীর কোথায়? নিঃসন্দেহ আপনার যাকে ভালো লাগে আপনি তার কাছে বসুন, তার কাছে বসে নিজের আত্মশুদ্ধি করুন। নিজে দেহের মানুষের দেহের ভিতরে হায়ানাত পশুর স্বভাবগুলো রয়েছে, এই পশুর স্বভাবগুলোতে যাতে বেড়ে ফেলতে পারেন। যদি আপনি বেড়ে ফেলতে পারেন, যদি আল্লাহর মাহবুব, তখন আপনি বেড়ে যেতে পারবেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই তকওয়াগুলো অর্জন করার পরে আপনি তখন আল্লাহর হতে পারবেন। আর রাসূল বলেছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ সমস্ত মাখলুককে তাদের তাবেদার বানিয়ে দেয়। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এত যে বাহাস মুবাহিস করেছেন, এটা তার দেহের ক্ষমতা নেই, ইলমের ক্ষমতা নয়। আল্লাহর প্রদত্ত ইলমে লাদুনি আল্লাহ তাদেরকে দান করেছিলেন এই নিয়ামতের হকদার হয়ে। তাই তো তাদের সম্মুখে কি গো, আজকে তো এত আলেম উলামা, আহলে হাদিস, গায়ের মুখাল্লিদরা, মুজাব অমান্যকারীগণ সর্বকালে সর্ব অবস্থায় তাদের স্টিম রোলার চলছে না? চলছে না? চলছে তো, চলছে। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাগুন্ডিতে এক বাড়িতে দাওয়াতে রয়েছেন। উনি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রামের জন্য গেছেন। আসরে রক্ত তখন উনি স্বপ্ন দেখতে পেলেন, মানুষেরা জামানার ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা যার মুকাল্লিদ, তাকে ইস্তি কুস্তি বেঁধে রেখেছে, চারিদিকে দড়ি বাঁধা, এবং তার গায়ে তীর বিদ্ধ করছে। আমরাও তো স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন দেখার আল্লাহ ওয়ালাদের স্বপ্ন দেখে একটা কথা বলে না, একদম না। দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন, হুজুর আমি এমন স্বপ্ন দেখেছি। আমার মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ডেকে বলেছিলেন, বাবা বড় মাওলানা, আমি আপনাকে কোন কথা বলবো বাবা, একবার শুনে নাও, জেনে নাও। এখন মুখালিফরা, গায়ের মুকাল্লিদরাও তার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহর হাদিসগুলোকে নিয়ে, মাসলাগুলোকে নিয়ে ছিনিবিনি করতে শুরু করে দিয়েছে। 30 বছর আগে এত ছিল না, এখন যা হয়েছে আজকে ঘরে ডেকে কুমির হয়েছে। ইউটিউবের বক্তার বক্তৃতা শোনো, আপনাদের দিকে আছে কিনা জানি না, তবে আমাদের মসজিদে দুটো একটা দেখতে পাওয়া যায়। নামাজের নিয়ত তারা নাভির এখানে আর করে না, বুকে মেয়ে আনা নামাজ পড়তে শুরু করেছে, বুকে হাত হাঁটছে। আচ্ছা, আপনাদের দিকে কি সমস্যা বলো? বুকে হাত বাঁধছে, কেউ বলছে নাভির এখানে বাদ, কেউ বলছে বুকের উপর বুকে হাত বাঁধছে, কেউ আর বলতে দুটো হাতই বাঁধবো না। তা আছে আল্লাহ দেখেছেন তো, মাথা অনেককে হাত ছেড়ে দিয়ে নামাজ, ওরা বলতে তোরা বুকি আর নাভিতে বান্দা মারামারি কর, আমরা মোটে পারবো না। ঠিক ঠিক, গোলার লম্বা টুপি নিয়ে যদি ঝামেলা হয়, যুবক গুলো বলবে দরকার নেই, গোলও দেবো না, লম্বাও দেবো না, মাথা খালি থাকবে। তোরা বলতে তোরা বুকে বাদ আর নাভিতে বাদ, তোর দরকার নেই, আমরা মোটে বাদবই না। আবার কেউ আঙুল নাচাচ্ছে, কেউ জোরে দল্লিন দিচ্ছে, আমিন পড়ছে, ঠিক কি না? কত ঝামেলা চকি। সঠিক শরিয়াতকে দেওয়ার জন্য দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হুকুম আদেশে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কলম ধরেছিলেন। তাঁদের কলমের প্রচেষ্টা, তাঁদের 1 ঘন্টার প্রচেষ্টা, আমার মতো মৌলবী সারা জীবনের প্রচেষ্টা তাদের ধারের কাছে পৌঁছাতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? বেশি বলে দিলাম? যে রাতের বেলা জলসা করেছেন, দিনের বেলা বাহাস মুবাহিস করেছেন, কিতাব লিখেছেন, তাদের এতটা
মেহনত ছিল। দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির এই হুকুম ইজাতে পীরের কথা রাখতে যে হানফি মতবাদের উপরে তিনি কলম ধরতে শুরু করে দিলেন, তিনি কিতাব লিখলেন, তিনি বাংলার মানুষকে রাস্তা দেখানোর জন্য ফিরকাতুন নাজিমিন, বুরহানুল মুকাল্লিদিন এমন বিশ্বস্ত কিতাবগুলো তিনি উপহার দিয়ে গেছেন। জোরে বলুন। আজকে যে কথা বলছি এই কথা এখান থেকে 100 বছর আগে ওটা পুরাতন জিনিস, মানে নতুন পুরাতন জিনিস নতুন লেভেল হয়ে এসেছে, অন্য কিছু নয়। কিতাবগুলো পড়েন, আমার মতো মৌলবী ধোকায় আপনাকে পড়তে হবে না। দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার ভক্ত মুরিদ মোতাকিদিন আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলার মানুষকে সঠিকভাবে নামাজ পড়ার জন্য, নামাজ শেখানোর জন্য বাংলায় নামাজ শিক্ষা লিখেছেন। ঠিক না ভুল? কথা বলো, ঠিক না ভুল? বাংলায় নামাজ শিক্ষা লিখেছেন। আচ্ছা, আমরা তো বাঙালি, বলুন তো আমরা নামাজ শিক্ষার কোনটা কতটা অনুসরণ করতে পেরেছি? নতুন ফিতনা শুরু হয়েছে। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার কিতাবের ভিতরে লিখেছে আজান ইকামতের কথা। একমত হয় না মসজিদে? আমরা কখন দাঁড়াবো? এখন তো মসজিদে মুয়াজ্জিন ওঠার আগে মুসল্লি উঠে দাঁড়ায়, কথা বলে না? এটা কি সিলসিলার বৈশিষ্ট্য? এটা সিলসিলার বৈশিষ্ট্য। এটা আমরা দেখা দেখে শিখে ফেলেছি। কিন্তু আল্লাহ হাজী বান্দারা একবার বলবেন, মদিনা শরীফের ইমাম কখন বলে যে নামাজের কাতারটা সিধা করেন? কখন? আকমতের আগে না আকমতের পরে? আকমত যখন হয়ে যায়, ইমাম নামাজ শুরু করার আগে বলে দেয় এবার নামাজের কাতারটাকে সিধা করুন। এটা একটা মুস্তাহাব বিষয়, যদি কেউ না করে নামাজ নষ্ট হবে না, কিন্তু একটা মানুষ মুস্তাহাব আদায় করবে, এটা এখনকার যুগের মৌলবীরাও চায় না। ইমাম সাহেবগুলো নামাজের পার্টিতে যার বলছে কাতার সিধা করতে, কি বলছে? ডোজ একটু কড়া হয়ে যাচ্ছে মনে হয় নাকি? মনে হবে এই মৌলবী কোথা তেল রে বাবা, কাতার সিধা করে না। কোথায় পেয়েছো হুজুর? তুমি যাচ্ছ আর বলছো কাতার সিধা করো, এটা কোথায় পেলে তুমি? কখন বলতে হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে ইমামতি করতে গিয়ে আকামতের পরে তিনি কাতারের ভিতরে ঢুকে যেতেন, কাতার সিধা করে এসে তারপরে নামাজ শুরু করতেন। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, মুয়াজ্জিন যখন হাই আলাস সালাহ বলবে তখন তোমরা ইমাম মুয়াজ্জিন সকলে উঠে দাঁড়াবে। বুঝতে পেরেছেন? এখন হাই আলাস সালাহ তাই নাই। আবার দাবি করি সিলসিলায় পুরপুরা বলি বসিয়াট হুজুরকে মানি। তুই যদি বসিয়াট হুজুরকে মানিস তো বসিয়াট হুজুরের কিতাবটা বলবে মসলার পরিবর্তন হয়েছে, মুস্তাহিদ নতুন করে মসলা ইস্তেমবাদ করছে। সোনা মানিকরা আমার, কিতাবগুলোকে অধ্যয়ন করুন, মসজিদে কিতাবগুলোকে তালিম দেন, দেখবেন এর মাঝখান দিয়ে আমার মতো মৌলবী ধোঁকা থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ তাদেরকে কত বড় হিকমত দান করেছে। আল্লাহ জিনা উতুল ইলমা দারাজা, আল্লাহ যাদেরকে ইলমে সঠিক ইলম দান করেছেন আল্লাহ তাদের শানার মানকে বাড়িয়ে দিয়েছে। গরম দেওয়ার কোনো কারণ নাই। খিজির আলাইহিস সালাতু সাল্লামের কথা বলছিলাম। খিজির আলাইহিস সালাতু সাল্লাম নবী হওয়া নিয়ে মুহাদ্দিস মুফাসসিরিনদের মতভেদ আছে। কেউ কেউ বলেছেন তিনি নবী, কেউ কেউ বলেছেন তিনি ওলি ছিলেন। আর মুসা আলাইহিস সালাম কি বাবা? জামানা রাসূল, জামানা রাসূল। একজন রাসূলের মর্যাদা থেকে একজন ওলির মর্যাদা বেশি হয়। কিন্তু আল্লাহ পাক ইলমে বাতিনিটাকে শিক্ষা করতে গিয়ে, আধ্যাত্মিক তত্ত্বকে শিক্ষা করতে গিয়ে আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন হযরত খিজির আলাইহিস সালামের কাছে। জোরে বলুন। যে বললেন হুজুর আমি আপনার কাছে থাকব, এটা তো আল্লাহর হুকুম, তুমি অমুকের কাছে যাও, তুমি সঠিক জ্ঞান অনুসন্ধান করতে পারবে। খিজির আলাইহিস সালাম বলছে আপনি জামানার একজন নবী হয়ে আপনি আমার মতো একজন ফকিরের কাছে কেন এসেছেন? আমি আপনাকে কি দেব? আর আপনি আমার বশ্যতা স্বীকার করবেন বলছেন, তো আমার কাজ কেমন কিন্তু আপনার ভালো লাগবে না। কি ভালো লাগবে না? বানানো গল্প নাই, বুখারী শরীফের হাদিস বলছে। কোরআন শরীফে আল্লাহ আলোচনা করেছেন। মুসা সাল্লাম বলল কোনো অসুবিধা নেই, আপনি চলুন। তা খিজির আলাইহিস সালাম বলছে চলো।
এর গোপন তত্ত্ব তো খেজেরই জানে, মুসা জানে, আলাইহিস সালাতু সাল্লাম হুজুরে জানে না। খেজর আলাইহিস সালাতু সাল্লামের পেছু পেছু নবী মুসা কালিমুল্লাহ যমনি চলতে শুরু করে দিয়েছেন গো। কিছু দূর যাওয়ার পথে খেয়া পড়ে গেছে, নদী পড়ে গেছে, কোনো মাঝি নাই, একটা নৌকো বাঁধা রয়েছে। খেজর আলাইহিস সালাতু সাল্লাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সাল্লামকে সাথে দিয়ে ওই নৌকোর উপরে চেপেছেন। ওই নৌকোটা চেপে ওপারে চলে গেছেন। ওপারে যাওয়ার পরে নৌকার একটা তক্তা ছাড়িয়ে দিয়েছেন। জামানায় যত নবী এসেছিল মুসা আলাইহিস সালাম সব থেকে শান্ত নবী, তাই তো নাকি? সব থেকে গরম নবী। মুসা আলাইহিস সালাম বলছে ভয় গিয়ে কি লোক রে বাবা, ফিরি পার হলাম, অথচ তার নৌকাটা ভেঙে দিল। বলছে হুজুর, খেজর সালাম বলেছে, হুজুর বলছে ওই না বলেছি, বুঝতে পারেন তুমি আমার সাথে চলতে পারবে না। হুজুর বলছো, মুসা আলাইহিস সালাম বলছে হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর বলবো না, চলে। আবার চলতে শুরু করে দিয়েছে। যে যেতে দিয়ে একদল বাচ্চারা খেলা করছে, মুসা আলাইহিস সালাতু সাল্লামের সম্মুখে খেজর আলাইহিস সালাতু সাল্লাম একটা পাথর তুলে ছুঁড়ে মেরেছে। একটা বাচ্চা লিখেছে, বাচ্চাটা মারা গেছে, ইন্তেকাল করেছে। মুসা সাল্লাম সর্বনাশ তো না বলো পারি কি করে। বাচ্চাগুলো খেলা করছিল, কিচ্ছু না, কি একটা নিষ্পাপ ফুলের মতো বাচ্চা, তাকে এমন করে মারল। মুসা সাল্লাম একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থমকে দাঁড়িয়েছে। খেজর সাল্লাম বলছে এসো। বলছে হুজুর আপনি বলছো, আমি না বলেছি আমার একটাও কাজ তোমার ভালো লাগবে না, এখনো কেটে বড় বড় ভুল হয়ে গেছে, মাফ করে দেন, চলুন নাকি এবার যদি প্রশ্ন করি আর আপনার কাছে থাকবো না, পালিয়ে চলে আসবে। একটা শহরের ভিতরে ঢুকেছে। ওই শহরের বৈশিষ্ট্য হলো রাতের বেলা ওরা বিদেশি থাকতে দেয় না, কোনো বাড়িতে কেউ খাবারও দেয় না, কোনো বিদেশিকে থাকতে দেয় না। দুজন সমস্ত রাত ঘুরে বেরিয়েছে, কেউ থাকতে দিল না, খেতে দিল না। সকালবেলা শহর ছেড়ে বেরিয়ে আসছে, পাশে একটা পাঁচিল হেলে আছে। খেজর আলাইহিস সালাম বলছে মুসা এই পাঁচিলটা ভেঙে নতুন করে করতে হবে, আমি মিস্ত্রি আর তুমি জোগাড়ে। মনে মনে চিন্তা করছে আল্লাহ কি বড় হবে, ভাও পার হলাম, নৌকোটা ভেঙে দিল, নিষ্পাপ মাসুম বাচ্চাটারে মেরে ফেলল। আবার এরা আমাদের খেতে দিল না, তাড়িয়ে দিল, এদের পাঁচিল সোজা করতে হচ্ছে। করি দেখি তারপর। খেজর আলাইহিস সালাতু সাল্লাম মিস্ত্রি, মুসা আলাইহিস সালাতু সাল্লাম জোগাড়ে, দুজন মিলে পাঁচিলটাকে খাড়া করিয়ে দিয়ে বলছে চলো। মুসা সাল্লাম বলছে থাকি আর নাতি গন্ততে বলে বলি যাই, বলি যাই। বলছে হুজুর, বলছে কি খবর? বলছে হুজুর বেয়াদবি নেবেন না, এই সারা রাত এই শহরের ভেতরে ঘুরলাম, কেউ থাকতে দিল না, কেউ এক লোকমা খাবারও দিল না, আর আপনি এই ভাঙা পাঁচিলটা পড়ে এখনো পড়ে যায়নি, আপনি সোজা করলেন, এত পর উপকারী কি করে হলেন? আপনি যদি পর উপকারী হলেন, যে নৌকা দিয়ে পার হলেন, নৌকাটা ভাঙলেন কি করে? খেজর সাল্লাল্লাহু সাল্লাম বলছে মুসা বলেছি না আমার কোনো কাজ আপনার ভালো লাগবে না, আপনি চলে যান। মুসা সাল্লাম বলছে হুজুর যাব, তবে তিনটে কথা শুনে তারপরে যাব, এমনি এমনি যাব। ইলমে মারিফাত কোথায় আছে, ইলমে তাসাউফ কোথায়? রাসূল বলছে তাকু ফিরাসাতাল মুমিনিন নূরুম মিন নূরিল্লাহ, যারা আল্লাহর হয়ে যায়, যাদের অন্তরটা ইসলামে কলবে পরিপূর্ণ হয়ে যায়, তাদের দেখাটা তারা দেখে বটে, কিন্তু ওই দেখাটা আমি আল্লাহর দেখা হয়। জোরে বলুন। তারা তাদের চোখ দিয়ে দেখে, কিন্তু ওটা আমার কুদরতি চোখে তারা দেখে। তাদের হাতগুলো হাত থাকে বটে কথা, তাদের হাত দিয়ে করে, কিন্তু ওই করাটা হচ্ছে আমার কুদরতি হাত দিয়ে তারা করে। জোরে বলুন। মুরিদের তাসাউফ তত্ত্ব। হযরত খেজর আলাইহিস সালাতু সাল্লাম বললেন মুসা শোনো, এই আল্লাহর রাসূল আপনি শুনে নিন, জেনে নিন, আপনি আমার কাছে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আপনি বাহ্যিক দিকটা দেখেছেন, ভিতরটা তো আপনি দেখতে পাননি। আল্লাহ বাহ্যিকটাকে দেখার ক্ষমতা আপনাকে দিয়েছেন, ভিতরটা দেখার ক্ষমতা আল্লাহ আপনাকে দান করেনি। আল্লাহ পাক আমি খেজরকে ভিতরটা দেখার ক্ষমতা দান করেছে। আপনি দেখলেন ওই পাঁচিলটা আমি সিধা করে দিলাম, সমস্ত রাত এরা আমাদেরকে থাকতে দিল না, আমাদেরকে খেতে দিল না, অন্য কোনো অসুবিধা
অসুবিধা নাই, তবে একবার তুমি শুনে নাও, জেনে নাও, আমি তোমাকে শুনিয়ে দিয়ে দিচ্ছি। এই নবী মুসা, এই পাঁচিলটাও হলো একটা এতিম বাচ্চার পাঁচিল। তার আব্বা জান, তার আব্বা জান তাদের হাতে জিন্দেগিতে বেশ কিছু সম্পদ ওই মাটির ভিতরে রেখে তার উপরে পোস্তা পাঁচিল বানিয়ে দিয়েছে। ছেলেরা বড় হলে তিনি এমনি করে তারা উদ্ধার করবে। এ নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছি ওই বাচ্চার পাঁচিলটা পড়ে যাচ্ছে। ওই বাচ্চাটার বাপ জগতের বুকে নেই, এতিম। এখন যদি পাঁচিলটা পড়ে যায়, এই সম্পদগুলো তার চাচা দখল করে নেবে। আমি আল্লাহ পাকের হুকুমে তাই পাঁচিলটাকে পুনরায় আবার দাঁড় করিয়ে দিয়েছি। জোরে বলুন, এটাই হলেন ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু বললেন, না এটা নাই, বুঝলাম। ওই নিষ্পাপ বাচ্চাটা কি অপরাধ? ও তো খেলছিল, আপনার দিকে ঢিলো মারেনি, আপনার দিকে ফিরেও তাকায়নি। মুসা আলাইহিস সালাতু সাল্লাম বললেন, এই কথা শুনে হাজর আলাইহিস সালাতু সাল্লাম বললেন, মুসা রে, ওই বাচ্চাটা বড় হলে জালেম হবে। আল্লাহ পাক ওর আব্বা আম্মা বড় আল্লাহওয়ালা, আব্বা আম্মা বড় নেককার মানুষ, ওই বাচ্চার জন্য আব্বা আম্মার লাঞ্ছনা হবে। তাই আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, আমি নিজের ইচ্ছায় কিছু করিনি, এটা যা করেছি আল্লাহর হুকুমেতেই করেছি। জোরে বলুন। সে নাই হাও পার হয়ে আবার নৌকোর তক্তা ছাড়িয়ে দিলেন, কি ব্যাপার? এটা কি ব্যাখ্যা দেবেন একটু শুনি, এর কি ব্যাখ্যা হবে? মুসা আলাইহিস সালাম বললেন, শোনো এই মুসা, শুনে নাও, ওই নৌকোটা হলো গরীব বাচ্চা, গরীব মানুষদের নৌকা। আমরা পার হলাম, আল্লাহ পাক আমি খিজিরকে দেখিয়ে দিলেন এই রাস্তা থেকে একদল দুর্বৃত্ত আসছে, ডাকাতরা আসছে। ওরা রাস্তা দিয়ে যেতে যেতে যদি এমন সুন্দর নৌকো দেখতে পায়, এই নৌকোটা নিয়ে ওরা ডাকাতি করতে চলে যাবে। আর এই অসহায় বাচ্চা দুটো নৌকো আর জীবনে খুঁজে পাবে না। আমি যে তক্তা ছাড়িয়ে দিলাম, এই তক্তাটা ওরা পরে লাগিয়ে নিতে পারবে। ডাকাত দল এসে দেখবে, ভাঙা নৌকো নেবে না, এই কাজে যাওয়ার জন্য ভাঙা নৌকো ব্যবহার করবে না। যার কারণে এই আমি ওই তক্তাকে ছাড়িয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু সাল্লাম বললেন, আল্লাহর রাস্তা, আপনি আমাকে মাফ করুন, আপনি আপনার কাছে আর কিছুদিন আমাকে রাখুন। খিজির আলাইহিস সালাতু সাল্লাম বললেন, না, আপনি যে ওয়াদা করেছেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আর আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না, আপনিও করবেন না। বুখারী শরীফের বর্ণনাতে এসেছে, ওই নৌকোটা যতদিন ছিল ওই জায়গার তক্তাটা ছাড়ানো, যেমন তলায় কাঁচ লাগালে কাঁচের তলাতে পানি দেখতে পাওয়া যায়, এমনিতে ওই ফাঁকা জায়গাতে কোনোদিন আল্লাহর হুকুমে পানি ওঠে নাই।